আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা 12টা মাস তৈরি করেছেন, তাহলে অন্য 11টা মাসের তুলনায় রমজান মাসের এত মূল্য কেন? নিশ্চয় আমার প্রশ্ন বুঝতে অসুবিধা হয়নি। এই প্রশ্নের অ্যান্সার হয়তো অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال صاحب القرآن صلى الله عليه وسلم: المرء مع من أحب، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. توحید کی امانت سینوں میں ہی ہمارا، آسان ہی مٹانا نام و نشان ہمارا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত উপস্থিতি, সুধীমণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে আজকের এই জুম্মার দিনে সালাতুল জুম্মা আদায়ের উদ্দেশ্যে থানাপাড়া জামে মসজিদ, 6 রাস্তার মোড়, কুষ্টিয়া, অত্র মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করলেন। এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, সেজন্যই আমরা গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে আমাকে আপনাকে আল্লাহ তাবারক তাআলা আজকের এই সাপ্তাহিক ঈদের দিন, জুম্মার দিন, দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে
সালাতুল জুম্মা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা যে কবুল করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার একটা আয়াত, যে আয়াতটি হলো মশহুর আয়াত, প্রসিদ্ধ আয়াত, যে আয়াতটা আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান সম্পর্কে অবতীর্ণ করেছেন, এবং এই রমজানের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, সমস্ত আসমানি কিতাবের কথা সেখানে উল্লেখ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে বুঝিয়েছেন। আর আসমানি কিতাব এগুলো অবতীর্ণ হয়েছে আমি আপনার হেদায়েতের জন্যে। কিসের জন্যে? আমরা যেন পথভ্রষ্ট না হই, বিপদগামী না হই, আমরা যেন জাহান্নামী না হই। আমাদের সামনে ফিরিস্তি হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীম সহ পূর্বের যত কিতাব আছে সেগুলোকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন জাতির কাছে। কিন্তু শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, তিনার পরে আর কোনো নবী রাসূল পৃথিবীতে আসবেন না। তো তিনার কাছে যেই কিতাব আসছে, যেই কিতাবের নাম আমরা সবাই জানি, যেটা হলো আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, সম্মানিত গ্রন্থ আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রসুলের কাছে প্রেরণ করেছেন। রসুলের পরে যেমন আর কোনো আসমানি কিতাব আসবে না, কোরআনের পরেও কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো কিতাব আসবে না। এই কিতাবই হলো আমি আপনি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আবার এই কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ। অর্থাৎ আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন আমাদের শিফার জন্য। শিফা বলতে কি? যত ধরনের রোগ ব্যাধি, রোগ ব্যাধি বলতে কি? ক্যান্সার, আলসার, ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত রোগের শেফার জন্যে শিরিক নামক, কুফরি নামক, বেদাতি নামক পাপ থেকে, রোগ থেকে আল্লাহ তাআলা শেফা দেওয়ার জন্য এই কোরআনকে অবতীর্ণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছেন শিরিক থেকে মানুষ কিভাবে বিরত থাকতে পারে, শিরিক থেকে মানুষ কিভাবে মুক্ত হতে পারে, জুলুম থেকে মানুষ কিভাবে বিরত থাকতে পারে, অন্যায় অনাচার অত্যাচার শোষণ জুলুম ইত্যাদি থেকে মানুষ কিভাবে বিরত থাকতে পারে, তার গাইডলাইন হিসাবে, ক্যাটালগ হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে মানব জাতির কাছে প্রেরণ করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে নাযিল করেছি হলো শিফাউল লিন্নাস, মানুষের রোগ ব্যাধি, আনিল মারাদ, আনিশ শিরক ওয়াল বিদআ ওয়াল কুফর ওয়া গায়রা যালিক। এই শিরিক বেদাত কুফরির মতো রোগ থেকে মানুষকে শিফা দেওয়ার জন্যে, মুক্ত করার জন্য আমি কোরআনকে নাযিল করেছি। শুধু এই জন্যে না যে আমার একটু ভয় পেলাম, হুজুরের কাছে যাই, একটু পানি পড়ে নিয়ে আসি, একটু ফু দিয়ে নিয়ে আসি, এই জন্যে কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআনের নাজিলের লক্ষ্যর উদ্দেশ্য কিন্তু এইটা নয়। তবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমেই সমস্ত রোগের শেফাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। বিশ্ব মানবতার মুক্তিদূত রহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশাহ
আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বর্ণনা করেছেন যে কোরআনুল কারীমের মধ্যে যে 114টি সূরা, আর এই কোরআনের ভূমিকা হিসেবে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহা নামক সূরাকে অবতীর্ণ করছেন। এই সূরাটা হলো সকল রোগের ওষুধ। তো আল্লাহ তাবারাকা তাআলা এই কোরআনটা নাজিল করে বিশ্ব মানবতার জন্যে আল্লাহ তাআলা সঠিক রাস্তা দেখিয়েছেন। এই কোরআনকে যে ফলো করে চলবে, এই কোরআনকে যে বুকে ধারণ করে চলবে, রসুলের বাণীকে যে বুকে ধারণ করে চলবে, সেই ব্যক্তি নিশ্চয় শিরিক, বেদাত, কুফরি, জুলুম, অনাচার, অত্যাচার যা সে সব থেকে বিরত থাকতে সক্ষম হবে। কিন্তু কোরআনকে যখনই ছাড়বে তখনই তার দ্বারাই জাতীয় ক্ষতিগ্রস্ত হবে, দেশও ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তিও ক্ষতিগ্রস্ত হবে এবং সমস্ত মাখলুকই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপরে আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তবে শর্ত হলো একটা, কোরআন আপনাকে আমাকে ঘাট ধরে নিয়ে হেদায়েত দিবে না। কিন্তু বলে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেতে হবে, চোখের পানি ফেলতে হবে, তারপরেই কিন্তু এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দিবেন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের হেদায়েতের জন্যই অবতীর্ণ করছেন। কোরআনের সংস্পর্শে যেই এসেছে সেই কিন্তু কামিয়াব হয়েছে, কোরআনকে যেই ছেড়েছে সে কিন্তু ডাস্টবিনে পড়েছে। অতীতেও ইতিহাস যেটা প্রমাণ করে, বর্তমানেও প্রমাণ করে, ভবিষ্যতেও প্রমাণ করবে, কোরআনকে যারা বুকে ধারণ করবে তারা সর্বস্তরে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হবে। শুধু মানুষের কাছে নয়, কুল কায়নাতের যত মাখলুক আছে সবার কাছে তারা শ্রদ্ধার পাত্র, স্নেহের পাত্র। স্বয়ং আল্লাহ তাআলার কাছেও তাদের একটা সম্মান, উচ্চ মাকাম আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। দুনিয়াতে কোরআনের সংস্পর্শে আসার কারণে যারা সম্মানিত হয়েছেন, আমি উদাহরণ দিয়ে বোঝাইতে চাই। সামনে যেই মাসটা আসতেছে, আরবি মাস, বলে এই মাসের নামটা কি? রমজানুল মুবারক। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা 12টা মাস তৈরি করেছেন। কয়টা মাস? তো 12টা মাসের মধ্যে প্রথম মাসটা হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিল উলা, জামাদিল সানি, রজব, শাবান, রমজান। তারপরে শাওয়াল, জিলকাদ, জিলহজ। এই 12টা মাসের মধ্যে সব থেকে সম্মানিত মাস কোনটা? আচ্ছা বলেন তো, রমজান মাসের কি দিন 60টা? না, এক একটা দিনে 72 ঘন্টা। দাম এত কেন? অন্য মাসেও যেমন 12 ঘন্টা, রমজান মাসেও কিন্তু 12 ঘন্টা। অন্য মাসেও চাঁদ যেরকম ওঠে, রমজান মাসেও কিন্তু চাঁদ তেমনি ওঠে। অন্য মাসে যেমন সূর্য ওঠে, রমজান মাসেও কিন্তু তেমনি সূর্য ওঠে। তাহলে অন্য 11টা মাসের তুলনায় রমজান মাসের এত মূল্য কেন? নিশ্চয় আমার প্রশ্ন বুঝতে অসুবিধা হয়নি। এই প্রশ্নের অ্যান্সার হয়তো অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। আমি আপনাদের কাছে আবার প্রশ্ন রাখি, আল্লাহ তাআলা যে ফেরেশতা তৈরি করেছেন, ফেরেশতাদের মধ্যে সব থেকে বেশি দামি ফেরেশতা আল্লাহর কাছে কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালামের দাম এত বাড়লো কেন? অ্যান্সার পরে। যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীদের মধ্যে সব থেকে বেশি দামি নবীকে? পৃথিবীতে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে, স্থানের মধ্যে সব থেকে বেশি দামি স্থান, মূল্যবান স্থান মুসলমানদের কাছে, সমস্ত মানুষের কাছে
সেই স্থান কোনটা? কিসের কারণে? ভালো করে বুঝতে হবে। আমার কথাটা বোঝানোর জন্য আমি কিন্তু একটু দূরে যাচ্ছি। রমজানুল মুবারকে আল্লাহ তাবারাকা তাআলা আসমানি যত কিতাব নাজিল করেছেন, সহিফা হলো 100টা, বড় কিতাব হলো 4টা। বড় কিতাব সহিফা টোটালটাই হলো আল্লাহ তাআলা রমজানুল মুবারকে অবতীর্ণ করছেন। সুবহানাল্লাহ, তাআলা আস্তে দরকার। আল্লাহ তাআলা আসমানি কিতাব যত নাজিল করেছেন সব কোন মাসে করেছেন? উদাহরণস্বরূপ বলি যে কুরআনুল কারীম কোন নেতার কথা, কোন নেত্রীর কথা, কার কথা? আল্লাহকে। আল্লাহকে। আরে আল্লাহ আমার স্রষ্টা, এই কথা বলেন। আল্লাহকে? আল্লাহ আমার স্রষ্টা। শুধু আমার স্রষ্টা না, টোটাল পৃথিবীর মানুষের স্রষ্টা। টোটাল পৃথিবীর মানুষের স্রষ্টাকে। ভেদাভেদ কি দরকার আছে এখানে? আমার আল্লাহও যিনি, তোমার আল্লাহ। যারা নাফরমানি করে তাদের আল্লাহ যে, আমার আল্লাহ সেই। এই পৃথিবীর কুল কায়নাতের স্রষ্টা হলো একজন, আল্লাহ। আল্লাহ ছোট না বড়? কত বড়? আমাদের নেতা নেত্রীর থেকে বেশি বড় না ছোট? আরে নেতা নেত্রীর থেকে হাজার হাজার গুণ বেশি বড়। কে সে? আল্লাহু আকবার। কে সে বলেন? এখন যদি আমি আল্লাহকে বড় না মনে করি, কাউকে যদি বড় মনে করি, তাহলে আল্লাহর স্থানটা কোথায় না বলা মানে? সব থেকে বড় হলো আমার আল্লাহ। পৃথিবীর কোনো বস্তু বড় নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্রই বড় হলো আমার আল্লাহ। আমি গোলামি করব কার? গোলামি করব কার? আমি আল্লাহর গোলামি করব। খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? নমরুদও খোদাই দাবি করেছিল, ফিরাউনও খোদাই দাবি করেছিল। বলে এরা খোদাই দাবি করে আল্লাহ তাআলা এদের এমনভাবে নিস্তনাবুদ করলেন, ইতিহাস যেটা আমাদের সামনে স্পষ্ট। তোরা বড় খোদা বলে দাবি করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বড় খোদাকে এমন শায়েস্তা করলেন যে সেই সকল বড় খোদাকে কিয়ামতের আগ পর্যন্ত শুধু মুসলমান নয়, সর্বস্তরের সব জাতি ওদেরকে ঘৃণা করে। কথা ঠিক কিনা বলেন? সব জাতি ঘৃণা করে। তা আমি গোলামি করব কার? কোনো ব্যক্তির গোলামি নয়, গোলামি করব হলো এক আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি কথা বলবো ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমি স্লোগান দিব ওই আল্লাহ, যে আল্লাহ আমাকে তৈরি করেছেন। আমি ক্যানভেসার করব সেই আল্লাহ, যে আল্লাহ আমাকে খাওয়ায়। কে খাওয়ায় বলেন? স্লোগান হবে কার? ক্যানভেসার হবে কার? বড়ত্ব বর্ণনা হবে কার? ঠিক আছে তো? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। তা আমি বলতেছিলাম যে সব থেকে বড় হলো আল্লাহ। সে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি যেমন দেশের একজন সব থেকে বড় পাওয়ারফুল ম্যান এবং তিনি সব থেকে বড় পদের অধিকারী, তিনার কথাটা যদি কিছু বলে তাহলে সেই কথাটার মূল্য আছে না বলেন? আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ এখানে বসে যাই বলবো, আমার কথার থেকে হাজার হাজার গুণ বেশি মূল্যায়ন হবে প্রধানমন্ত্রীর কথা। কথা ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রীর কথাই হবে সব থেকে বেশি দামি। তাহলে যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন, টোটাল পৃথিবীর কুল কায়নাতকে সৃষ্টি করলেন, যিনি, তিনার কথার মূল্যায়নটা কত হবে? তিনার কথার মর্যাদাটা কত হবে?
তো কুরআনুল কারীমের মধ্যে কথাগুলি আসছে, কথাগুলি কার? আল্লাহ। আসমানি কিতাবের মধ্যে কথাগুলি আসছে, কথাগুলি কার? আল্লাহ। কথাগুলি হলো আল্লাহ। তাহলে যে আল্লাহ তাআলা যত বড়, সে আল্লাহর কথাও কিন্তু তত বড়। আসমানি কিতাবের মধ্যে যত কথা আছে সব কথা কার? আল্লাহ। তাহলে আসমানি কিতাবও হলো সব থেকে বড়, সব থেকে দামি, সব থেকে মূল্যবান কথা। তাহলে যেই মূল্যবান কথা, দামি কথা যেই মাসে অবতীর্ণ হয়েছে, অন্যান্য মাসের তুলনায় নিশ্চয় আল্লাহর কালামের কারণেই সেই মাসের দাম অনেক। কি বুঝাইতে পেরেছি তো? তাহলে একটা মাসের মূল্য হয়েছে অন্য মাসের তুলনায় বেশি কুরআনুল কারীম আসমানি কিতাব অবতীর্ণ হওয়ার কারণে। মুসনাদে আহমদ হযরতে ওয়াসিল ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন, আসমানি কিতাব যত অবতীর্ণ হয়েছে রমজান মাসে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি মানুষের হেদায়েতের জন্যে সহিফা নাজিল করেছিলেন আল্লাহ তাআলা। সেই সহিফাগুলো এসেছিল রমজানের প্রথম তারিখে। সুবহানাল্লাহ বলা যায় না? হযরতে মূসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজিল হয়েছে তাওরাত কিতাব, সেই কিতাবটাও নাজিল হয়েছে রমজানের 6ষ্ঠ তারিখে। দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটা হলো জাবুর কিতাব, সেই কিতাবটাও নাজিল হয়েছে রমজানের 12 তারিখে। হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে যার নাম হলো ইনজিল, সেই কিতাব অবতীর্ণ হয়েছে রমজানের 13 তারিখে। বিশ্ব মানবতার মুক্তিদূত রাহমাতাল লিল আলামিনের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটা নাজিল হয়েছে রমজানের 27 তারিখে। টোটাল আসমানি কিতাব, আল্লাহর বাণী সংবলিত কিতাবগুলি অবতীর্ণ হয়েছে রমজান মাসে। আল্লাহর বাণীর যেরকম মূল্যায়ন মর্যাদা, আল্লাহর বাণী যেই মাসে অবতীর্ণ হয়েছে ওই মাসের মূল্যায়নও আল্লাহ তাআলা অন্যান্য মাসের তুলনায় অনেক অনেক গুণ বেশি বাড়িয়ে দিয়েছে। অন্য মাসের ইবাদত, নফল ইবাদত, রমজানের ইবাদত সমান না ভিন্ন? সমান না। রমজানে 2 রাকাত, 1 রাকাত, অন্য মাসের 70 রাকাত। কেন? কেন? এই কোরআনের কারণে। কিসের কারণে? এই কোরআনের কারণে। সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করার জন্য তিনাকে বেছে নিয়েছেন। আল্লাহ তাআলার কাছ থেকে ডাইরেক্ট জিবরাইল আলাইহিস সালাম কোরআনের বাণী নিয়ে কার কাছে এসেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাই আল্লাহ তাবারক তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালামের দাম আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, এই কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কোরআনের আয়াতকে, সূরাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাদানী আর একটা হলো মাক্কি। মাক্কি মানে যেই সূরাগুলি, যে আয়াতগুলি মক্কায় অবতীর্ণ হয়েছে তাকে বলে মাক্কি, যেইগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে তাকে বলে মাদানী। তাহলে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি দামি জায়গা হলো মক্কা। কেন হয়েছে? কেন হয়েছে? মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূল যখন মক্কায় ছিলেন যে সূরাগুলি নাজিল হয়েছে তাকে মক্কি বলা হয়। মক্কায় কোরআন নাজিল হওয়ার কারণে মক্কার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রাসূল মক্কা থেকে কাফেরদের অত্যাচারে বিতাড়িত হয়ে মদিনায় অবস্থান করেছেন, সেই সময় যে সূরাগুলি অবতীর্ণ হয়েছে তাকে মাদানী বলে। তাহলে মক্কায় কোরআনের এক অংশ নাজিল হয়েছে, আর এক অংশ কোথায়? এই কোরআন নাজিলের কারণে মক্কার দাম আর মদিনার দাম আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টোটাল পৃথিবীর সমস্ত মানুষের কাছে মর্যাদাশীল করে রেখেছেন। এখন প্রশ্ন হলো, এই কোরআনকে আল্লাহ তাআলা একটা মাসের ভিতরে নাজিল করার কারণে মাসের দাম বেড়েছে, স্থানে অবতীর্ণ করার কারণে স্থানের দাম বেড়েছে, জিবরাইলের মাধ্যমে অবতীর্ণ করার কারণে জিবরাইলের দাম বেড়েছে। এসেছে কার কাছে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা টোটাল নবীদের মধ্যে সবথেকে বেশি সম্মানিত করেছেন এই কোরআনের কারণে। কিসের কারণে? এখন আমরা একটা কথা বুঝি, স্থানের উপরে অবতীর্ণ হওয়ার কারণে স্থানের মূল্য বাড়লো, ব্যক্তির উপরে অবতীর্ণ হওয়ার কারণে ব্যক্তির মর্যাদা বাড়লো, কারোর মাধ্যমে অবতীর্ণ হওয়ার কারণে তার মর্যাদা বাড়লো, কোনো মাসে অবতীর্ণ হওয়ার কারণে সেই মাসের দাম বাড়লো। কোরআনটা আসছে কাদের জন্যে? গরু ছাগলের জন্যে? আওয়ামী লীগের জন্যে? বিএনপির জন্যে? জামাতের জন্যে? জাতীয় পার্টি? সাধারণ মানুষ? না টোটাল পৃথিবীর মানুষের জন্যে? টোটাল পৃথিবীর মানুষের জন্য কোরআন এসেছে। কোরআন কোনো গোষ্ঠীর জন্য আসে নাই, কোরআন কোনো ব্যক্তির জন্য আসে নাই, কোরআন এসেছে সবার জন্যে। এই কোরআনকে সাহাবায়ে কেরাম মেনে নিয়ে তারা স্বর্ণে রূপান্তরিত হয়েছেন, স্বর্ণ অক্ষরে তাদের নাম লিখিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা কোরআনের বিরোধিতা করেছে তাদেরকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। কথা ঠিক কিনা বলে? তাদের উপরে আল্লাহ তাআলার অভিশাপ নাজিল হোক, এই বদদুয়া করে। আরে আমি যদি কোরআনের সংস্পর্শে যাই আমার দামও বাড়বে, কোনো সন্দেহ না। তা আমি কোরআনের পক্ষে থাকবো না কোরআনের বিপক্ষে? কোরআনের পক্ষে থাকলে আমার দাম বাড়বে, কোরআনের বিপক্ষে গেলে আমার আবু জেহেল আবুল আহাবের মতো পরিণতি হবে। আমার অবস্থানটা কার পক্ষে হবে? কোরআনের পক্ষে। কার পক্ষে? কোরআনের পক্ষে। যদি কোনো ব্যক্তি কোরআনকে বুকে ধারণ করে তার মানটা নিশ্চয় কমে যাবে নাকি বাড়বে? কি আমার কথা বুঝতেছেন না? একটু সারা শব্দ দিলে ভালো লাগবে, নাকি ভয় পাচ্ছেন? কোরআনের কথা বলবো তো ভয় কিসে? বলে কোরআন যদি আমি বুকে ধারণ করি, আমার সিনার মধ্যে ধারণ করি, নিশ্চয় আমার দাম বাড়বে। কথাটা আমার নয়, আপনার নয়, কথাটা হলো আমার স্রষ্টা এবং বিশ্ব মানবতার মুক্তিদূত রাহমাতাল লিল আলামিনের কথা। কার কথা? আল্লাহর কথা এবং আল্লাহ রাসূলের কথা। দাম বাড়বেই বাড়বে। আল্লাহু আকবার। কিন্তু যার দাম আল্লাহ তাআলা বাড়িয়েছেন তাদের সঙ্গে আমাদের আচরণটাও ওই রকম হওয়া দরকার। ঠিক কিনা বলেন? যার দাম আল্লাহ তাআলা নিজে বাড়িয়েছেন, রাসূল বাড়িয়েছেন, তাদের সঙ্গে আমাদের মতো সাধারণ মানুষের আচরণটা ওই রকম হওয়া দরকার। যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদের সঙ্গে ভালো আচরণ করলে আল্লাহ তাআলাও খুশি হবেন। কোনো ব্যক্তিকে খুশি করতে গিয়ে যদি আমি তাদের সঙ্গে খারাপ আচরণ করি, ব্যক্তি খুশি হতে পারে কিন্তু আমার আল্লাহ আমার প্রতি বেজার হবে, আমার নবী আমার প্রতি অসন্তুষ্ট হবে। তাই কোরআনওয়ালাদের সঙ্গে সাবধান। যাদের বুকের মধ্যে সিনার মধ্যে কোরআন আছে তাদের সঙ্গে কথা বলতে হলেও সাবধানতার সাথে কথা বলবে। যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম আছে তাদের সঙ্গে আচরণটাও এরকম হতে হবে, নাইলে কিয়ামতের ময়দানে কিন্তু আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। তা আমার বলার উদ্দেশ্য হলো কোরআনটা নাজিল হলো রমজানে, রমজানের দাম বাড়লো। কোরআনটা নাজিল হলো মক্কা মদিনায়, মক্কা মদিনার দাম বাড়লো। কোরআনটা নাজিল হলো জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের দাম বাড়লো। কোরআনটা নাজিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কোরআনের কারণে রাসূলের দাম সবার থেকে বেশি। আমি আপনি যদি এই কোরআনকে বুকে ধারণ করি তাহলে আমার আপনার দাম পৃথিবীর মধ্যে যত মানুষ অবস্থান করবে সবার থেকে বেশি দামি হবে। হবই হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বোঝার চেষ্টা করব তো? দুনিয়াতে আমি কত তন্ত্র মন্ত্র কত কিছু শিখলাম, যেই জিনিস শিখলে আমি কিয়ামতের ময়দানে পার পেয়ে যাব, যেই জিনিস শিখলে আমি মুক্তি পাব, পৃথিবীতে এমন কোনো বিদ্যা নেই যে বিদ্যা তেলাওয়াত করলে এরকম বলা হয়েছে যে এক অক্ষরের বিনিময়ে 10টা নেকি। শুধুমাত্র কেবলমাত্র একটাই বিদ্যা, যেই বিদ্যাটার নাম হলো আরবি, যেই বিদ্যাটার নাম হলো কোরআনুল কারীম। এই বিদ্যার একটা অক্ষর যদি বান্দা পাঠ করে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিবেন।
কিন্তু এই বিদ্যা যারা অর্জন করেছে তাদের মূল্য আল্লাহ তাআলা কত দূর নিয়ে গেছে। রসুলের বাণী, মান করাল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু মিন আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি কোরআন পড়লো, কোরআনের উপরে আমল করলো, হালালকে হারাম, হালাল হারামকে হারাম জেনে চললো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। ওর সঙ্গে সঙ্গে পরিবারের 10 জনকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, এইরকম 10 জনকে সঙ্গে করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। সে হাফেজে কোরআন, সেই হাফেজে কোরআন আমাদের সমাজে আজকে লাঞ্ছিত, আমাদের সমাজে আজকে বঞ্চিত। সেই উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, আমরা তাদের মর্যাদাকে চেপে ধরে ধূলিসাৎ করে দেওয়ার জন্যে তৎপর। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাইকে হেফাজত করুক, সকলে বলি আমিন। কোরআন যদি আমি আপনি শিখি, কোরআনের উপরে আমল করি, কোরআনকে শ্রদ্ধা করি, কোরআনওয়ালাকে যদি শ্রদ্ধা করি, আমার নাজাতের ওসিলা হবে, আমার নাজাতের ওসিলা হবে। কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা কত? একটু বলেন না, কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা কত? 6666টা আয়াত। আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাফেজ কোরআনকে বলবে যে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো, ইরতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি যেভাবে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো ওইভাবে একটু তেলাওয়াত করো। রাসূল আমার বলে এই হাফেজে কোরআন তেলাওয়াত করবে, এক একটা আয়াত তেলাওয়াত করবে, আর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একতলা ঘর তৈরি করবেন। আর একটা আয়াত করবেন, আর একতলা হবে, আর একটা তেলাওয়াত করবেন, আর একটা তালা হবে। কোরআনের আয়াতের সংখ্যা 6666টা। রাসূল আমার বলেন এই হাফেজে কোরআনকে জান্নাতের মধ্যে এই আয়াত দুনিয়াতে তেলাওয়াত করার কারণে, পড়ার কারণে, মুখস্থ করার কারণে, সংরক্ষণ করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এই মর্যাদা তো দিবেনই, আখিরাতে জান্নাতের মধ্যে 6666টা তালা বিশিষ্ট জান্নাত তাকে দেওয়া হবে। আল্লাহ ঘোষণা করেছেন রাসূলের মাধ্যমে, আল্লাহ ঘোষণা করেছেন রাসূলের মাধ্যমে। আমরা কোনো ব্যক্তির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরআন পড়ি। কথা ঠিক কিনা বলে? আমরা মুখস্থ করি কোনো ব্যক্তির জন্য নয়, আল্লাহর জন্যে, দুনিয়াতে নয় আখিরাতে পুরস্কার পাওয়ার জন্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই বুঝদান করে ওই কোরআনের উপরে আমল করার, কোরআন ওয়ালাদেরকে সম্মান করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে বলি আমিন। তো কোরআন শিখলে লাভটা কি? কবরের মধ্যেও লাভ, আখিরাতেও লাভ, জান্নাতের মধ্যেও লাভ। না শিখলে ক্ষতিটাকে একটা উদাহরণ দেই, তারপরে শেষ করি। আল্লাহু আকবার। ধরেন একজন ভদ্রলোক, আমাদের দেশে আজকাল ভদ্রলোক কারা? যারা টাইটুট পরে, প্যান্ট শার্ট পরবে, বুকে কলম বুঝবে, কোরআনের বিদ্যাও নাই, হাদিসের বিদ্যাও নাই, দুনিয়াবি বিদ্যা আছে, এরকম মানুষকে তো আমরা সুশীল বলি। আর যারা কোরআন পড়ে এরা হলো আনসুসাল। তো সুশীল সমাজের একজন ব্যক্তি ধরেন নদী পার হতে যাচ্ছে, এখন নদী পারাপারের কোনো ব্যবস্থা নেই, মাঝি দিয়ে পারাপার হতে হয়। এই পার থেকে সে চিল্লাচ্ছে যে মাঝি ওই পারে আসে, মাঝি ভাই আমি পার হবো, আমাকে পার করে নিয়ে যান। তো এখন মাঝি আস্তে আস্তে আসছে এই পারে, আসার পরেই ভদ্রলোকটি তিনি নৌকায় উঠছেন। এখন মাঝখানে যাওয়ার পরে কালবৈশাখী ঝড় উঠছে, এক কোনায় মেঘ, প্রচণ্ড মেঘ, এমন মেঘ যে ঝড় উঠে যাবে বলে ভাব। এখন মাঝি ভদ্রলোককে বলতেছেন ভাই বড় বিপদ, বড় বিপদ। কিন্তু তার আগ দিয়ে যাওয়ার সময় এই ভদ্রলোকটি মাঝিকে বলতেছে, মাঝি ভাই আপনি কি ইংলিশ জানেন? মাঝি বলতেছে আমি যদি ইংলিশ জানবো তাই নৌকা বই নাকি? পরে আবার বলতেছে আপনি যে ইংলিশ জানেন না, তো আপনার জীবনে সার নাই যে মাটি,
আমাদের দেশে সমাজের কিছু মানুষ আছে না, আমাদেরকে কয় আমরা ইংলিশ জানি না, ওরা কিচ্ছু না, ওরা কি এদের মূল্যই নাই। পরে আবার জিজ্ঞাসা করে, মাঝি ভাই আপনি কি লজিক জানেন? বলে ভাই চকলেট কি সেটা তো খাইতে জানি, কিন্তু লজিক তো জানি না। বলে আপনার জীবনের আটা নাই মাটি। আবার কিছু দূর যাওয়ার পরে বলছে, ভাই আপনি কি ম্যাথমেটিক্স জানেন? বলে ভাই সেটা আবার কি? মাটি সেটা কি? মাটি তো চিনি। বলে ভাই মাটি না, ম্যাথমেটিক্স চেনেন সেটা? বলে কি সেটা? বলে অঙ্ক জানেন? বলে ভাই তাও তো জানি না। তো বলে আপনার জীবনের 12 আনাই মাটি। এক কোনায় থেকে ঝড় উঠছে, ঝড় ওঠার পরে এখন মাঝি ভাই ওই ভদ্রলোককে বলতেছে, ভাই আপনি কি সাঁতার জানেন? এখন ভদ্রলোক বলতেছে, আমি তো সাঁতার জানি না, জীবনে নদীতেই নামি নাই, পুকুরেও নামি নাই, ওই যে ঝর্ণার পানি দিয়ে পানি গোসল করছে, এই তো, কোনোদিন তো আমি নদীতে নামি নাই, সাঁতার কাটতে জানি না। তখন মাঝি ভাই বলতেছে, ওই দেখেন মেঘ দেখছেন, ওই মেঘ উঠে আসলে এক্ষুনি ঝড় আসবে, নৌকা কিন্তু নদীর মাঝখানে ডুববে, আমি কিন্তু সাঁতার জানি, সাঁতরায় আমি পার হয়ে চলে যাব, আপনার কি হবে? তখন মাঝি ভাই বলতেছে, আমি যে ইংলিশ জানি না, লজিক জানি না, আমি যে ম্যাথমেটিক্স জানি না, আমার জীবন তো 12 আনাই মাটি, কিন্তু আপনি যে সাঁতার জানেন না, আপনার হলো জীবনের 16 আনাই মাটি। জীবনের কাল বৈশাখী ঝড় যখন আসবে, কোনো কিছুতেই আপনাকে বাঁচাইতে পারবে না, কোনো কিছুতেই বাঁচাইতে পারবে না। এই হাসরের ময়দানের নৌকার মাঝি এই উলামায়ে কেরাম, কথা ঠিক কিনা বলেন? এই উলামায়ে কেরামই আপনাদেরকে বাঁচাবে, কেউ বাঁচাইতে পারবে না, কেউ বাঁচাইতে পারবে না। আপনি কোরআন শিখেন নাই, কোরআনের পক্ষে নেন নাই, আপনার জীবন কিন্তু 16 আনাই মাটি।